أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আমানতু বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল আম্বিয়ার ৬৯ থেকে ৭৩ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরাটি মাক্কি, আয়াত সংখ্যা ১২২, রুকু সংখ্যা ৭। পবিত্র কোরআন মাজিদের ক্রমিক নম্বরের দিক থেকে সূরাটির অবস্থান ২১। এ সূরার নামকরণ সরাসরি শব্দ থেকে করা হয়নি। এ সূরার ভিতরের বিভিন্ন নবী আলাইহিমুসসালাম নিয়ে আল্লাহ তাআলা সূরাতে আলোকপাত করেছেন। সেখান থেকেই আম্বিয়া আল্লাহ তাআলা নাম দিয়ে সূরাটির নাম রেখেছেন। বিষয়বস্তুর আলোকেও নয়, এমন নয় যে আম্বিয়াদেরকে নিয়ে স্পেশাল কোনো আয়াত আল্লাহ নাজিল করেছেন ওই বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে নাম, বরং শুধু অন্য সূরা থেকে চিহ্নিত করার জন্যই এটিকে আলাদা নাম রাখা হয়েছে। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে। এ সূরাতে তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের যে জুলমের অধ্যায় ছিল, এটা মূলত তো শুরু হয়েছিল ৩য় বর্ষের পর থেকে নবুয়তের, যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন। আর মাক্কি জীবনের মাঝখানটাই হলো মূলত শিবে আবি তালেবের ঘটনা, বন্দি জীবন যে ৩ বছর, নবুয়তের ৭ম থেকে ১০ম সন পর্যন্ত। তো যেহেতু মাঝামাঝি নাজিল হয়েছে, সেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যেই মনস্তাত্ত্বিকতা, সেদিকে মূলত আল্লাহ লক্ষ্য রেখে কিছুটা উৎসাহ প্রদান করেছেন। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মূলত মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন। তখনই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও টর্চার বিভিন্নভাবে আসছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, রাসূলুল্লাহর সবচেয়ে বড় সহযোগী আবু তালেবের ইন্তেকাল, বিভিন্ন বিষয়ে কিছুটা আপসেট প্রিয় নবী নিজেও ছিলেন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, বিভিন্ন নবীর আলোচনা করলেন। আমার পঠিত অংশে আলোচিত নবী দুজন, হযরত ইব্রাহিম এবং হযরত লূত আলাইহিমাসসালাম। তো আল্লাহ তাআলা প্রিয় নবীকে বললেন যে আমি তাদেরকে কিন্তু নেতৃত্ব দিয়েছি, মানে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নিগ্রহ দেখে বা সাহাবায়ে কেরামকে আল্লাহ বুঝাচ্ছেন এই জুলম দেখে হতাশ হওয়ার কিছু নেই, বরং রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। এই যে প্রবাদটি, এটাই বাস্তবতা। জুলমের পরেই আবার ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমের সাথে তো আরও আচরণ কঠিন থেকে কঠিনতর করা হয়েছিল, ওনাকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে। আর আমি আল্লাহ তো আগুনকে বলেছি, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও শান্তিদায়ক, ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ হেফাজত করেছি। সুতরাং শিবে আবি তালেবের জুলম, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পরিবারের উপরে যে জুলম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত, খাব্বাবের উপরে যে জুলম, অগ্নি দিয়ে সেঁক দেয়া, বেলালের গলায় রশি লাগিয়ে মরুভূমিতে টেনে নেয়া, এই সবগুলোর পরেও আল্লাহ তাআলা বিশ্বনবীকে, সাহাবায়ে কেরামকে প্রবোধ দিচ্ছেন যে আমি তো আগুনও ইব্রাহিমকে বাঁচিয়েছি। ও আরাদু বিহি কাইদা,
তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও চরম ষড়যন্ত্র তারা করেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, আমারও তো কৌশল আছে। ফাজআলনাহুম আল আখসারিন, আমি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র এবং তাদেরকে শুদ্ধ একবারে আমি ক্ষতিগ্রস্ত করেছি, তাদেরকে আমি শেষ করে দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে মুক্তি দিয়েছি। অলুতান, এবং লুত ইব্রাহিম আলাইহিস সালামের ভাস্তা, ওনাকেও আমি মুক্তি দিয়েছি। তাদেরকে আমি বের করে নিয়েছি এমন একটি জমিনে যেখানে বিশ্ববাসীর জন্য কল্যাণ দেয়া হয়েছে, অর্থাৎ আল আরদ আল মুকাদ্দাসা। আমি তাকে ইসহাককে দিয়েছি, ইয়াকুবকে দিয়েছি, তারা সকলেই ছিলেন ভালো মানুষ। আল্লাহ তাআলা অতীতের নবীদের কথা বলার পরে এবার বলছেন ওয়াজআলনাহুম আইম্মা। এর আগে আরও কিছু নবীর আলোচনা গিয়েছে, আমি তাদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছি। নবীরা তারা সমাজের নেতা ছিলেন। কোনো নবী কখনো অনুরোধের সুরে কথা বলেননি, বরং সকল নবীকে আল্লাহ তাআলা এতটাই পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন, তিনি এসে আদেশের সুরে কথা বলেছেন। ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাদেরকে নেতৃত্বের আসনে বসে মানুষ যেভাবে অর্ডার করে কথা বলে, ঠিক সে জায়গায় তিনি রেখেছিলেন। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশে মানুষকে সত্যের পথ প্রদর্শন করত। তাহলে নবীদের স্টেটাসটা ছিল সমাজে নেতৃত্বের জায়গায়। অথচ আজকে আমাদের কিছু ভাই যখন কথা বলেন, নেতৃত্ব প্রসঙ্গ আসলে তিনারা 100% এটাকে ইগনোর করেন। বরং নেতৃত্ব কথাটা আসলে সমাজে তখন বলে এই যে ক্ষমতার লোভ, ক্ষমতা। অথচ আল্লাহ তাআলা অতীতের নবীদেরকে নেতৃত্বের জায়গায় নিয়েছিলেন। ইসলাম কখনো পরাজিত হয় না, ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য। আর বিজয়ের চাবিকাঠিটা আল্লাহ তাআলা নবীদের হাতে দিয়েছিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়া'লু ওয়ালা ইউ'লা, ইসলাম এসেছেই তো এই জন্যই। আর আমরা জানি যে সকল নবীর ধর্মই ছিল ইসলাম। আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সকলকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আর ইসলাম বিজয়ী আদর্শ হয়, পরাজিত নয়। কোরআন মাজিদে সূরাতুত তাওবাতে আল্লাহ বলেছেন ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে আল্লাহ তাআলা কাফিরদের কালিমাকে কখনোই তিনি উচ্চকিত হতে দেননি, বরং আল্লাহ কাফিরদের বাক্যকে তিনি নিজেই এটাকে নিম্নগামী করে দিয়েছেন এবং আল্লাহর কালামকে তিনি উচ্চকিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একানন, অতীতের যত নবী এবং রাসূল এসেছিলেন সকলকে আল্লাহ তাআলা একই স্টেজে রেখেছেন। আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে আমরা দেখব নূহ আলাইহিস সালামের জাতিকে পানিতে ডুবিয়ে দিয়ে আল্লাহ তাকে বিজয়ী করলেন, নেতৃত্বের আসনে তিনি ছিলেন। হযরত সুলাইমান বিশ্ব শাসন করেছেন। দাউদ আলাইহিস সালাম উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ফেরাউনকে পানিতে ডুবিয়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নেতৃত্বের জায়গায় নিয়েছিলেন। যদিও আমাদের কিছু ভাইয়েরা বলতে চান যে না, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন ডুবে গেল তিনি আর মিশরে ফিরে যাননি, বরং মূসা আলাইহিস সালাম চলে গেলেন উনার বনী ইসরাইলের লোকদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে। সুযোগ ছিল মিশরে ফিরে গিয়ে, যেহেতু ফেরাউন নাই, এখন নেতা হয়ে যাওয়ার। তো হযরত মূসা আলাইহিস সালাম নেতৃত্বের জায়গায় যাননি, নেতা হননি। কিছু ভাই বলেন যে মূসা আলাইহিস সালামের সুযোগ থাকার পরও সুযোগ তিনি গ্রহণ করলেন না, নেতৃত্বের জায়গায় গেলেন না। এই কথাটা কোরআনের একবারে উল্টা। আমি জানি না আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কথাটা বলেন তারা কোন সূত্র থেকে বলেন। আল্লাহ তাআলা কি বলছেন? ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন ওয়া আওরাসনাল কওম, তাদেরকে আমি ডুবিয়ে দিলাম, প্রতিশোধ নিলাম, কারণ তারা মিথ্যুক, তারা আমার আয়াত থেকে গাফেল। তারপরে আল্লাহ বলছেন আমি তাদেরকে ওয়ারিশ বানিয়েছি, নেতৃত্বের ওয়ারিশ, জমিনের ওয়ারিশ, মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা। কেন ইস্তাদআফুনা, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। অন্য আয়াতে আল্লাহ বলছেন কাযালিকা আওরাসনাহা বানি ইসরাঈল, সূরা শুআরার ৫৯ নম্বর আয়াত। আমি বনী ইসরাঈলকে এই জমিনের ওয়ারিশ বানিয়েছি। তাহলে ফেরাউন ডুবে যাওয়ার পরে নেতৃত্বটা বনী ইসরাঈলের হাতেই ছিল। আল্লাহ কোরআন মাজিদ এটাই বলছেন। অতীতের নবীরা নেতৃত্বের জায়গায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিষয়টা আরও একটু স্পষ্ট করে বললেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া,
বনি ইসরাইলের নেতৃত্ব নবীরাই দিয়েছে, সিয়াসি নেতৃত্ব যেটা, কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী ওয়ালা নবিয়্যা বাদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাইল তাদের নেতৃত্ব দিয়েছে নবীরা পর্যায়ক্রমে। একজন নবী যখন ইন্তেকাল করেছে তখন নেতৃত্বের জায়গায় আরেক নবী অধিষ্ঠিত হয়েছে। আসলে ইসলাম বিজয়ী আদর্শরূপে যদি আবির্ভূত হয়, নেতৃত্বের জায়গায় ইসলাম চলে যায়, তাহলে সুবিধাটা কোথায়? সুবিধাটা কি? এটাই হলো মূল জায়গা। এখন আমাদের যে সমস্ত ভাইরা বলতে চান নেতৃত্ব না থাকলেও তো অসুবিধা নেই, এত ক্ষমতা দরকার কি, নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা তো ইসলাম সবই মানছি, এই কনসেপ্টটার সাথে আমাদের একটু দূরত্ব। আমরা বলছি যে না, আপনি পার্সোনাল জীবনে ইসলাম মানতে পারছেন, কিন্তু সামাজিক রাষ্ট্রীয় জীবনে তো আপনি ইসলাম মানতে পারছেন না। আর আল্লাহ তাআলা তো বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। তো পরিপূর্ণ যদি ইসলাম হয়, তাহলে আপনি আংশিক জীবনে ইসলাম মেনে আপনি সন্তুষ্ট থাকেন কিভাবে? ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়, আল্লাহর বক্তব্য উদখুলু ফিস সিলমে কাফা, তাহলে আপনি আংশিক থাকার সুযোগটা পেলেন কোথায়? কোরআনের কোন আয়াতে আল্লাহ অনুমতি দিয়েছে যে আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মানছেন, দ্যাটস এনাফ, বাকি জীবন ইসলাম না থাকলে চলবে, বা এজ ইউজুয়াল যা চলছে কোনো অসুবিধা নেই, এরকম কোনো আয়াত কোরআনে আদৌ আছে কি না? বরং আমরা তো পাই উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ বলেছেন পুরা ঢোকো। তো পুরা ঢুকতে গেলে আপনি ওটুকু বাদ দিয়ে পুরা হলো কেমনে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের যে চিত্র আমরা দেখি, মক্কায় তিনি 13টি বছর সময় কাটালেন, এবং মক্কায় নাজিল হয়েছে 114 সূরার মাঝে সূরা সংখ্যা 86, মদিনায় 28টি। তাহলে সূরার সংখ্যা মক্কায় নাজিল হয়েছে বেশি, এবং মক্কাতে 10 জন যে বিশিষ্ট সাহাবী যারা আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, উনাদের 10 জনের বাড়ি কিন্তু মক্কায়। 4 খলিফার মাঝে 4 খলিফার বাড়ি কিন্তু মক্কায়, কিন্তু ইসলাম বিজয়ী হলো কোথায়? মদিনায়, তারপরে মক্কায় এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর চেষ্টা করে যখন পারলেন না, আল্লাহর ইশারা হিজরত করছেন। হিজরতের পথে আল্লাহর শিখানো দোয়া ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে সুলতান, রাষ্ট্র ক্ষমতা চাইলেন। আচ্ছা, রাষ্ট্র ক্ষমতা চাওয়া যদি অপরাধ হতো, তাহলে এই মামলার আসামি 1 নম্বরে কাকে বানাইতে হবে? যারা আজকে আমাদেরকে আসামি বানাচ্ছে এবং তারা আমাদেরকে একটু খোঁচা দেয়, অথচ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখালেন যে আপনি বলুন ওয়াজআলনি মিন লাদুনকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে দোয়া করলেন। শুধু দোয়ায় তিনি করেননি, সাহাবায়ে কেরামকে নিয়ে প্রচেষ্টা করে দিনকে তিনি বিজয়ীও করলেন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুনিয়ায় পাঠালেন, এই পাঠানোর পিছনে যে লক্ষ্য, বিশ্বনবীর জীবনের 1 নম্বর লক্ষ্য যদি বলা হয়, প্রধানতম লক্ষ্য, তাহলে সেটা কি হবে? আল্লাহর হাবিবের জীবনের অনেকগুলো কর্মসূচি ছিল, তার মাঝে নাম্বার 1 যেটা ছিল, সেটা কোরআন মাজিদ আল্লাহ তাআলা 3 সূরাতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে আমি আপনাকে পাঠিয়েছি, আপনি ইসলামকে আদিয়ানে বাতিলের উপর আপনি বিজয় করবেন। তো দিন বিজয়ী করার জন্য অবশ্যই আপনার রাষ্ট্রীয় ক্ষমতা লাগবেই, এটা ছাড়া সম্ভব নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে শিখালেন যে অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই আয়াতের শেষ দিকে গিয়ে তো ওয়াজআলনি মিন লাদুনকা ওয়াকুর, আপনি বলুন অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক, এরপরে আপনি বলুন হে আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করুন। তো আজকে রাষ্ট্র ক্ষমতা চাইলে যদি আমরা আসামি হই, আমরা দোষী হই, তাহলে তাদের কথায় কি প্রিয় নবীকে তারাই দোষী বানাচ্ছেন না? এই কাজটা যদি অপরাধের জায়গায় থাকে, তাহলে প্রিয় নবীকে তারা কি অপরাধী বানাচ্ছেন না? হ্যাঁ, আমাদের এই ভাইয়েরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরাধী বানানোর জন্য কথা বলছেন না, আমাদেরকেও তারা ঘৃণা করেন, অপছন্দ করেন তা না, কিন্তু তারা হয়তো ভাবছেন আমাদের চাওয়াটা ভুল। কিন্তু এই ভুল ধরতে গেলে ভুলটা তো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরা হচ্ছে, কারণ তিনি এটা 1 নম্বরে চেয়েছেন। আচ্ছা, কোরআন মাজিদে এই যে প্রিয় নবীর বক্তব্য, আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সহযোগিতা করুন, এই আয়াত কি ওনারা পড়ছেন না? যদি পড়েন, এড়িয়ে গেলেন কোন সূরতে, কোন কায়দায়? আমরা তো এড়িয়ে যাওয়ার কোনো সূরত দেখছি না, কারণ ইজহারে দ্বীনের জন্য রাষ্ট্র ক্ষমতা আবশ্যক, ফরজ। কারণ কোরআন মাজিদে এমন কিছু আয়াত আছে
যে আয়াতগুলো কখনোই ব্যক্তি জীবনে আমল করা সম্ভব না, যেমন চোর ধরে হাত কাটা। চোর ধরে হাত কি ব্যক্তি কাটবে? আচ্ছা, বাংলাদেশেও যখন কোনো বিষয়ে কোনো কথা আসে, আমরা মাঝে মাঝে বলি আইন হাতে তুলে নেবেন না। এই কথার অর্থ কি আইন বাতিল করে দেয়া নাকি কর্তৃপক্ষের হাতে দেয়া? ডেফিনেটলি আপনার ঘরে চোর ঢুকেছে, হাত কি আপনি কেটে দেবেন? যদি আপনি কাটেন, এটাকে বলা হয় আইন হাতে তুলে নেয়া। আচ্ছা, আপনার ছেলে কারোর সাথে বেয়াদবি করলো, তখন কি আপনি সরকারের কাছে পাঠান আর আদালতে পাঠান, না নিজে শাসন করেন? তো এখানে যে শাসন করলেন, এটা কি আইন নয়? তাহলে কিছু আইন আছে যেটা নিজে প্রয়োগ করবে, যেমন শিক্ষক ছাত্রকে বিভিন্ন সময় শাসন করে, মুরব্বীরা অধীনস্থকে শাসন করে। আবার কিছু বিষয় আছে, যদি ওই অধীনস্থ চুরি করে তাহলে কিন্তু মুরব্বী হাত কেটে দেবে না, বাবাও তার সন্তানের হাত কাটবে, এই অধিকার বাবাকে দেয়া হয়নি। এই জন্য লাগবে কর্তৃপক্ষ। এই ফৌজদারি বিধান কখনো ব্যক্তি কায়েম করে না। আচ্ছা, মদ পান করলে কি কোনো ব্যক্তি আশীর্বাদ লাগাতে পারবে? এ সুযোগ আছে? ইসলামও এটা দেয়নি। এজন্য আপনারা দেখবেন যে এই বিধানগুলো সবগুলোই মাদানী জীবনে এসেছে। কারণ মক্কায় যেহেতু ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না, এর জন্য ফৌজদারি বিধানগুলো আল্লাহ তাআলা মদিনাতে নাজিল করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কিন্তু সমস্ত মামলাগুলো দিতেন। এক ব্যক্তি জেনা করার পরে প্রিয় নবীর কাছে এসে যখন বললেন যে আমি তো জেনা করেছি, আল্লাহর হাবিব তার কথা ইগনোর করলেন, শুনতে চাইলেন না। আল্লাহর হাবিবের কাছে 3 বার বলার পরে আবার তিনি বললেন, তুমি মনে হয় এটা করেছো, ওটা করেছো। না না, আমি জেনাই করেছি। তারপরে তিনি আবার শাস্তির কথা বললেন যে তাকে পাথর মারা হোক। আমার কাছ পর্যন্ত কথাটা কেন আসলো তিনি নিরুৎসাহিতও করেছেন, আমার পর্যন্ত না আসলেও তো পারত। তাহলে বোঝা গেল কর্তৃপক্ষ এটা কায়েম করবে। ব্যক্তি এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমককে আমি করেছি জেনা। না না, জেনা করোনি, তুমি মনে তার ধরেছ, তুমি মনে তাকে একটু চুমু দিয়েছ। আল্লাহ হাবিব ইগনোর করতে চাইলেন। ব্যক্তি চুরি করে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমকের ওঁট চুরি করেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি মনে চুরি করোনি, ইগনোর করলেন, শুনতে চাইলেন না। সেই জন্য বারবার বলছে। তখন রাসূল বললেন যে ঠিক আছে, অমক যাও, খবর নিয়ে দেখো তো। খবর নিয়ে আসলে যখন বলা হলো যে হ্যাঁ, সে চুরি হয়েছে, সে চুরি করেছে, আল্লাহর হাবিব তখন হাত কাটার অর্ডার দিলেন। ও মহিলা যখন চুরি করলো, হাত কাটার অর্ডার দেওয়া হলো। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর কাছে সুপারিশও করলেন। অন্য সাহাবারাও বলেছে তুমি যাও, সুপারিশটা করো। রাসূলের কাছে সুপারিশ করতে হবে কেন? উনার কাছে যাওয়া লাগবে কেন? কারণ শুধু একটা, যেহেতু তিনি রাষ্ট্রের প্রধান, ফৌজদারি বিধান রাষ্ট্র কায়েম করবে। তো যে রাষ্ট্রে ইসলামই নাই, সে রাষ্ট্রে ফৌজদারি বিধান কায়েম হবে কিভাবে? আমাদের বাংলাদেশের বয়স তো 52 বছর। কোনো চোরের কি হাত কাটা হয়েছে? কোনো ডাকাতকে শুলে দেওয়া হয়েছে? কোনো জেনাকারীকে 100 বেত দেওয়া হয়েছে বা পাথর মারা হয়েছে? কোনো মদ পানকারীকে 80 বেত দেওয়া হয়েছে? এগুলো কি ইসলামের অধীন নয়? এখন যে সমস্ত ভাইয়েরা বলেন যে ক্ষমতা দরকার নাই, আমাদের প্রশ্ন তাদের কাছে বিনয়ের সাথে, তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া ওই আদর্শগুলো বাস্তবায়নটা আপনারা করবেন কিভাবে? এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, এটা লাগবে। তাই ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। দেখেন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা অতীতের মুফাসসিররা কি বলেছেন। আমি বুঝি না আমাদের ভাইয়েরা কিভাবে এই বিষয়টাকে ইগনোর করলো এবং আমাদেরকে তারা টিপ্পনি কাটলো। অথচ অতীতের মুফাসসিররা এই আয়াতে কারিমের এমন চমৎকার ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যাটাই আমরা করছি। আমরা নতুন কোনো কথা বলছি না। সাফাওয়াতুত তাফাসির প্রণেতা বলছেন, আই ইজআল লি মিন ইনদিকা কুওয়াতান মানাআতান তানসুরুনি বিহা আলা আ'দাই ওয়া তুইজ্জু দীনাক। আল্লাহর কাছে নবী বলছেন, হে আল্লাহ, আমাকে আপনি আপনার পক্ষ থেকে শক্তি দেন এবং আমাকে এতটা পাওয়ারফুল আপনি করে দেন যেটা আপনার শত্রুদের উপরে আমাকে আপনার এই পাওয়ার দিয়ে আপনি সহযোগিতা করবেন। ও তুইজ্জু বিহা দীনাকা, আমাকে ওই রাষ্ট্র ক্ষমতা দেন যার দ্বারা আপনি আল্লাহ নিজে আপনার দ্বীনকে শক্তিশালী করবেন, সম্মানিত করবেন। প্রিয় নবীর দোয়ার পরে সাফাওয়াতুত তাফাসির প্রণেতা বলছেন, ওয়াকাদ ইস্তাজাবা আল্লাহু দুআআহু, আল্লাহ দোয়া কবুলও করেছেন। ফানাসারাহু আলা আদা, শত্রুদের উপর আল্লাহ বিজয় করলেন, তাকে সহযোগিতা করলেন। ও আলা দীনাহু, এবং রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিলেন। আলা সাইরিল
আদিয়ান, বাকি সমস্ত বাতিল ধর্মের উপরে। ওই লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহির সাথে ঠিক সাফাওয়াতুত তাফসীর প্রণেতার এই তাফসীরটা একবারে এক জায়গায় মিলে গেল। তাহলে সাইরিয়া দিয়ানের উপরে যদি দিন বিজয় করতে হয় তাহলে সুলতানাত ছাড়া এটা সম্ভব হবে না। তাফসীরে তাবারি দেখেন, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে লেখা কিতাব। আল্লামা ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ উনার তাফসীরে আয়াতের ব্যাখ্যায় হযরত কাতাদা রাহিমাহুল্লাহর একটি বক্তৃতা তিনি নকল করেছেন। আর কাতাদা বিশ্ববিখ্যাত একজন সাহাবী, যেটা তাবী আপনারা সকলে জানেন। হযরত কাতাদা বলছেন, ইন্না নাবিয়্যাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমা আল্লা তাকাতা লাহু বিহাদাল আমরি ইল্লা বিসুলতান। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন কারণ তিনি জানতেন, আল্লাহ তাকে জানিয়েছেন যে দিন বিজয় কখনো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না। ফাসাআলা সুলতানান নাসিরা, তাই তিনি আল্লাহর কাছে তিনি সাহায্য করে, শক্তিশালী করে, তার কাজে তাকে এগিয়ে দেয় এমন একটি রাষ্ট্র ব্যবস্থার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কেন করেছেন? লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের প্রয়োজনে, আল্লাহর কিতাবের বিধানগুলো কায়েম করার জন্য। লিহুদুদিল্লাহ, আল্লাহর যে হুদুদগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য। ওয়ালি ফারাইদিল্লাহ, আল্লাহর ফারাইজ যেগুলো আছে এগুলো বাস্তবায়নের জন্য। ওয়ালি ইকামাতি দীনিল্লাহ, এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। দেখেন, একামতে দিন শব্দ শুনলে কোনো ভাইয়েরা আমাদেরকে একটু কেমন জানি করে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, লক্ষ্য করে, আজ থেকে 1200 বছর আগে ইবনু জারীর তাবারি রাহিমাহুল্লাহ কাতাদার বক্তৃতা নকল করলেন। আর কাতাদা মৃত্যু 118 হিজরিতে, জন্ম 61 হিজরিতে। সাহাবী, দেখেছেন অনেককে, উনি নিজে তাবী। তাহলে তিনি যখন বললেন আজ থেকে 1300 বছর আগে যে লিইকামাতি দীনিল্লাহ, রাষ্ট্রশক্তি দরকার কেন? আল্লাহর দিন কায়েমের জন্য, দিনের বিজয়ের জন্য, একামতে দিনের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার। তাফসীরে খাজান আলাউদ্দিন খাজান রাহিমাহুল্লাহ এটাও লিখেছেন প্রায় 800 বছর আগে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন কি, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আই মুলকান কাবিয়ান তানসুরুনি বিহি আলা মান আদানি ওয়া ইজ্জান যাহিরান উকিমু বিহি দীনাকা। তাফসীরে খাজান প্রণেতা বলছেন, আল্লাহ আমাকে আপনি এমন একটি মুলুক দিন। মুলুক শব্দের অর্থ কি? রাজত্ব। সূরা মুলক নামে তো আলাদা সূরাই আছে। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান, আই মুলকান নাসিরান কাবিয়্যা, আমাকে আপনি শক্তিশালী একটি রাজত্ব দেন। তো রাজত্ব চাওয়া কি নিষেধ? তো রাজত্ব চাওয়া, ক্ষমতা চাওয়া যদি নিষেধ হতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, বরং আমি আগেকার নবীদেরকেও সমাজে নেতৃত্ব দিয়েছি। তো নেতৃত্ব তো মুসলমান হাতে থাকবে, ভালোদের হাতেই তো থাকবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করলেন, নেতৃত্ব তাকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে সাহাবায়ে কেরামের নিকটে নেতৃত্বের গুরুত্বটা কত ছিল লক্ষ্য করে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল সোমবার দুপুরের আগ দিয়ে, সাস্তের নামাজের সময়, সূর্য হেলার আগে। আল্লাহর হাবিবকে দাফন করা হলো বুধবার রাতে। ইতিহাস খুঁজলে আমরা কি দেখি? এই লম্বা সময় কেন দাফন করা হলো না? উত্তর শুধু একটা, পরবর্তী খলিফার নির্বাচন করতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরামের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করার চেয়েও পরবর্তী খলিফা নির্বাচন করার গুরুত্ব তারা বেশি দিয়েছিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? তোমরা দেরি করো না দাফন করতে, যতটা তাড়াতাড়ি পারো দাফন করো। সে যদি ভালো মানুষ হয় তাহলে তাকে উত্তম জায়গায় পৌঁছিয়ে দিলে, আর সে যদি খারাপ মানুষ হয় তাহলে তার ভোজা গর্দান থেকে নামিয়ে দিলে। এই জন্য প্রিয় নবীর নির্দেশনা, তাড়াতাড়ি দাফন করো। সাহাবায়ে কেরাম প্রিয় নবীকে দাফন করতে লেট করলেন। সোমবারে পুরাটা দিন কেটে গেল সাকিফায়ে বনে। কেন? শুধুমাত্র পরামর্শ, কথাবার্তা। আমরা জানি যে এক পর্যায়ে নাসার, আনসার এবং মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাঝে বিষয় নিয়ে একটু কথা কাটাকাটিও
হয়েছে। পরামর্শ দিতে গিয়ে উচ্চবাচ্য হয়েছে। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আইম্মাতু মিন কুরাইশ, নেতৃত্ব কুরাইশদের মাঝ থেকে হবে, প্রিয় নবীর হাদিস। তারা বললেন দ্যাটস ওকে, তাহলে ওমর হোক, কেউ বলছেন আবু বকর হোক। এক পর্যায়ে তারা সকলে মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরবর্তী খলিফা ওনারা নির্ধারণ করলেন, মনোনীত করলেন। তাহলে দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে রেখে দিয়ে এই কাজ করা প্রমাণ করে নেতৃত্বটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ইম্পর্টেন্সি কেন? বিখ্যাত আরবি প্রবাদ আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতাদের চরিত্র প্রজাদের মাঝে প্রভাব বিস্তার করে, কর্মীরা নেতার আদর্শেই উজ্জীবিত হয়। ঠিক এই থিমটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকারভাবে ধারণ করেছেন। আমরা কারবালার মাস পার করছি, সামনে আমাদের 10ই মুহররম, আশুরা, আশুরার সাথে জড়িত অনেক বিষয়, তার মাঝে কারবালার অংশটুকুও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ক্ষমতা লিপ্সু ছিলেন? যদি কোনো ব্যক্তি হ্যাঁ বলে তাহলে তার ইমানের ব্যাপারে আমাদের প্রশ্ন দাঁড়ায়, তার ইলমের ব্যাপারে আমাদের প্রশ্ন দাঁড়ায়। সব মানুষ মিলে এক বাক্যে বলবে না ইমাম হুসাইনের ক্ষমতা লিপ্সা ছিল না। তাহলে প্রশ্ন হলো তিনি এই ঝুঁকি কেন নিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের নেতৃত্ব তিনি মানতে রাজি কেন হলেন না? আচ্ছা, ইমাম হুসাইন একাই নাকি ওনার সাথে আরও কিছু লোক ছিল? বরং আমরা ইসলামের ইতিহাসে দেখি ভুরি ভুরি সাহাবী তাবে ছিল। অথচ ইয়াজিদের ঘোষণা কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন হয় নাই, বরং ইয়াজিদ যে ওলিউল আহাদ হবে তাকে পরবর্তী খলিফা বানানোর চিন্তা নিয়ে তো ওলিউল আহাদ বানানো হয়েছে, সে খলিফা হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। উনার ইন্তেকালের 10 বছর আগে 50 হিজরিতে তাকে ওলিউল আহাদ ঘোষণা করা হলো, ক্রাউন প্রিন্স। ইসলামে যে সিস্টেমটা আগে ছিল না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করেছেন। পরবর্তী খলিফা উনি দেখায় গেলেন যে আমার ছেলে হবে। এই 10 বছরেও কিন্তু সাহাবাই কেরাম সকলে মিলে একমত হয়ে যাননি যে মুআবিয়া যা করেছেন ঠিক করেছেন। বরং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে সাহাবীদের মাঝে বড় একটি অংশ তারা ইয়াজিদকে খলিফা হিসাবে নিতে রাজি হননি। মক্কা সাহাবারা অনেকেই, মদিনা সাহাবারা অনেকে। বরং ইয়াজিদ খেলাফতে যাওয়ার পরেও দীর্ঘ 3-3.5 বছরে অসংখ্য সাহাবীকে তার বায়াত করাতে বাধ্য করতে পারেননি, রাজি করতে পারেননি। শেষ পর্যন্ত হাররা যুদ্ধ হলো, মক্কা আক্রমণ করা লাগলো, পারেনি। এই সাহাবারা ইয়াজিদের নেতৃত্ব কেন মেনে নিলেন না? ইমাম হুসাইন নিলেন না। কুফার বিষয়ে আপনাদের সকলেরই কম বেশি জানা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীর পক্ষ থেকে প্রায় 1,00,000 চিঠি এসেছে, প্রায় 1,00,000 চিঠি এসেছে। তাহলে কত মানুষ চিঠি দিয়েছে যে আমরা ইয়াজিদের আনুগত্য করতে রাজি নই, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই। এই সত্যতা যাচাই করার জন্য তিনি হযরত মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহকে কুফায় প্রেরণ করেছিলেন। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পরে 18,000 লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত অগ্রিম নিয়ে নিয়েছে। মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহ মদিনায় খবর পাঠালেন যে হ্যাঁ, কুফার লোকেরা আপনার হাতে বায়াত নিতে আগ্রহী হয়ে আছে, আপনি আসুন। এই খবর পেয়ে তো তিনি রওনা দিলেন। পরবর্তী ঘটনা আপনাদের জানা। আমার কথার উদ্দেশ্য হলো ইমাম হুসাইন মানলেন না, ইয়াজিদের নেতৃত্ব অনেক সাহাবী মানলেন না, তাবিদের ডজন ডজন মানলেন না, কুফার লক্ষ লোক মানলেন না। এর পিছনে কারণ শুধু একটাই, কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যে ছেলেকে উনার পরবর্তী খলিফা বানিয়ে গেলেন, সেই ছেলের নেতৃত্বের কোয়ালিটি তাকওয়া নিয়ে প্রশ্ন ছিল। আর নেতৃত্বের জায়গায় যদি অসৎ লোক বসে যায়, প্রশ্নবিদ্ধ লোক বসে যায়, চরিত্রহীন লোক বসে যায়, তাহলে অধীনস্থ মানুষগুলো আর চরিত্রবান রূপে ঘরে উঠতে পারে না। আন্নাসু আলা দীনি মুলুকিহিম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যটাকে তীব্রভাবে উপলব্ধি করেছেন। কারণ যেই
চেয়ারে বসে রাষ্ট্র চালিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর, ইমাম হাসান 6 মাস, হযরত মুয়াবিয়া দীর্ঘ সময়। ওই চেয়ারে বসে ইয়াজিদ রাষ্ট্র চালাবে, ঠিকঠাক এটা চলার সম্ভাবনা নেই। ইয়াজিদের পক্ষে যদিও আমাদের কিছু কিছু ভাই কথা বলতে চান, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলবো, ইয়াজিদকে আপনি যে বলছেন সে রাষ্ট্র পরিচালনায় যোগ্য ছিল, আবার কেউ কেউ তো একটু আকবরী ইয়াজিদ রাহেমাহুল্লাহ বলে দেন, দোয়া পর্যন্ত করছেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, হযরত উলামায়ে কেরাম, আপনাদের খেদমতে আমার প্রশ্ন, ইমাম হুসাইনকে হত্যা করার পর হাররার ঘটনায় ইয়াজিদের নেতৃত্বে তার অধীনস্থ লোকেরা মহিলা সাহাবীকে পর্যন্ত ধর্ষণ করার পর, বেদায়া নেহায়া পড়লে আমরা সকলেই পাবো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আবাহাল মদিনাতা, হাররার ঘটনায় ইয়াজিদ মদিনাকে মুবাহ ঘোষণা করেছে। মদিনা আক্রমণ করার পরে এতটা নির্বিচারে এখানে মহিলাদের উপরে অত্যাচার চালিয়েছে, ওয়াকিয়াতুল হাররার পরে 1000 জারজ সন্তান জন্ম নিয়েছে। মদিনায় কি তখন কোনো হিন্দু বৌদ্ধ ছিল? সব ছিল মুসলমান, সব ছিল মুসলমান। তাহলে জারজ সন্তান কাদের পেটে তারা জন্ম দিয়েছিল? আরেক মুসলিমের পেটে। ওরা কারা ছিল? সাহাবী মহিলা ছিল, এবং বাকি যারা ছিল সবাই ছিল তাবি। কারণ সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে, আর এই ঘটনা ঘটে 63 হিজরিতে। ওয়াকিয়াতুল হাররা ঘটল 63 হিজরিতে। ইবনে মাসউদ জীবিত, ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবিত, আরও ডজন ডজন সাহাবী জীবিত। তাহলে ওই সময় যত মহিলা ধর্ষিতা হয়েছে সবাই ছিল তাবি। এই ঘটনা কি আপনাদের অজানা? না। 64 হিজরিতে ইয়াজিদের মৃত্যুর আগে মক্কা আক্রমণ করল। মক্কায় আক্রমণ করে তার সৈন্যরা এতটাই বর্বরতা চালিয়েছিল, মেনজানিক ব্যবহার করে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মক্কা ঘরের দিকে আক্রমণ করেছে। হজরুল আসওয়াদ পাথর পর্যন্ত কয়েক খণ্ড হয়ে গেছে। ইসলামের ইতিহাসে বিষয়গুলো জাজ্জল্যমানভাবে প্রমাণিত। আচ্ছা, এগুলো জানার পরেও ইয়াজিদের পক্ষে কথা বলা কি খুব জরুরি? এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া এবং নিহায়াতে তিনি সুস্পষ্টভাবে লিখেছেন, মদিনার একজন সাহাবী ইয়াজিদের কাছে দামেস্কে গিয়েছিল। তারা ফিরে আসার পর রিপোর্ট করেছে যে আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে ফিরে এসেছি যে ব্যক্তি ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াতরুকুস সালাতা, যে আমরা সেখানে গিয়ে লোকজনের মুখ থেকে শুনেছি যে ইয়াজিদ মদ পান করে, ইয়াজিদ নামাজ তরক করে। আচ্ছা, একজন নামাজ তরককারী, একজন মদ্যপ মানুষ, ইতিহাসের সত্যতা 100% নিরেট এটা বলার সুযোগ নেই, কিন্তু ইবনে কাসির তো লিখেছেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে, এটা কি ইতিহাসে 1% মিথ্যা? তাহলে এটা তো 100% সত্য। কিন্তু ভাইয়েরা বলেন যে ইয়াজিদ তো আর হত্যা করেনি। এখানেও ইয়াজিদকে বাঁচানোর জন্য কেন চেষ্টা কেন করতে হবে? কোন কারণে? আপনার মনে ইয়াজিদের প্রেম তৈরি হওয়ার কারণ আমার বুঝে আসে না। অথচ আপনি আবার বলছেন যে না, সাহাবীদের ইজ্জত রক্ষা করতে হবে। আপনি আবার আমাদেরকে গালি দিচ্ছেন আমরা সাহাবী বিদ্বেষী। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, এতে কোনো সন্দেহ আছে? তো উনার পক্ষ না নিয়ে ইয়াজিদের পক্ষ নেয়ার কারণটা কি? আচ্ছা, যুদ্ধের মাঠে কারবালা ইয়াজিদ আসেনি, আপনার সাথে আমি দ্বিমত করছি না। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানাইছে কেডা? তখন তো হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী কুফার গভর্নর ছিলেন। তাহলে নোমান ইবনে বাশির ছিল কুফার গভর্নর। যখন ইয়াজিদ শুনেছে যে সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে, সাথে আরও সঙ্গী সাথী প্রায় 70-72 জনকে নিয়ে তিনি তাদেরকে বায়াত পরানোর জন্য যাচ্ছেন, তখনই তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলছে তুমি যাও, সে বরখাস্ত। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করলো কে? ইয়াজিদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করলো কে? ইয়াজিদ। উনাকে ঠেকানোর জন্য কারবালা সৈন্য পাঠানোর আদেশ দিল কে? ইয়াজিদ। তো সব যদি ইয়াজিদ করে আর আপনি বলবেন যে ইয়াজিদের কোনো হাত নাই,
আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ইয়াজিদের প্রেম এত অন্তরে রেখে আপনি আবার সাহাবী প্রেমী বলেন কিভাবে? আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়াজিদের বিপক্ষে যাওয়ার পিছনে কারণটা কি? যখন তিনি মক্কা থেকে বের হলেন জিলহজ মাসের ৮ তারিখ, হজটার সামনে, তিনি ওমরা করলেন, মদিনা থেকে মক্কায় আসলেন, ওমরা করে তারপর তিনি কুফার দিকে রওনা দিলেন। উনার রওনা দেওয়ার খবর শোনার পরে কিছু মঞ্জিল যাওয়ার পরে ইবনে মাসুদ আসলেন, ইবনে ওমর আসলেন, আরও কয়েকজন সাহাবী আসলেন। এসে তারা কিন্তু ওনাকে অনুরোধ করেছিলেন যে আপনি ফিরে আসুন, এই পথ অত্যন্ত কঠিন, দুর্গম পথ, এই পথ সহজ পথ নয়। কারণ তারা জানতেন যে ইয়াজিদ ওনার সাথে ভালো ব্যবহার করবে না, এই জন্য তারা বলছিলেন। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গম জানার পরেও, কষ্টকর পথ জানার পরেও তিনি তার পথে অটল অবিচল ছিলেন। কারণ তিনি বুঝেছেন যে এই চেয়ারে ইয়াজিদের মতো লোকটা বসলে ইসলামী রাষ্ট্র ভালো থাকবে না। এখানে আমরা বলতে চাই, ইবনে মাসুদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা উনাকে বুঝিয়েছেন যে আপনি চলে আসুন, উনারা কি বোঝেননি যে ইসলামী রাষ্ট্র দরকার, ইয়াজিদ খলিফা না হওয়া দরকার? উনারাও বুঝেছেন। উনাদের চিন্তাকে বলা হয় রকসত, আর ইমাম হোসেনের ছিল আজিমত, যে না, পথ যতই কঠিন হোক এই পথ থেকে আমি সামান্য সরব না। নেতৃত্ব এতটা ইম্পর্টেন্ট, প্রিয় নবীর লাশ ধাপন করতে সময় নিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের ঝুঁকে নিলেন। ঠিক এই কাজটাতে আজকে উলামায়ে কেরামের ভূমিকা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি নবীদেরকে নেতৃত্ব দিয়েছি, তারা আমার নির্দেশে সত্যের পথ মানুষকে প্রদর্শন করে, দেখায়। তাহলে নেতার জায়গায় থেকে সত্যের পথ দেখানো যতটা সহজ, প্রজার জায়গায় থেকে দেখানো ততটা সহজ নয়। নেতার পক্ষ থেকে দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা যত সহজ, নেতৃত্বের জায়গায় না থেকে তা সহজ নয়। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের বাংলাদেশ। আচ্ছা, আমাদের রাষ্ট্র যদি চায় যে আমাদের রাষ্ট্রে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সব থানার ওসিদেরকে বলে দেয়া হবে 1 সপ্তাহের ব্যবধানে বাংলার সীমানায় মাদকের বোতল দেখতে চাই না, যেই ওসির আন্ডারের সীমানায় মাদকের বোতল পাওয়া যাবে তাকে জবাবদিহিতার মুখে আনা হবে। এই দেশে কারা কারা মদ পান করে তার তালিকা গোয়েন্দা বিভাগের কাছে নাই, কিন্তু কারা কারা মদের ব্যবসা করে তার তালিকা কি নাই? আমি বলবো অবশ্যই আছে। কারণ মাদকের যে বোতলগুলো, মাদকের ভিতরে যে বোতলের ভিতরে পানি, সেটা কি কলসাপ দিয়ে ঢুকাইছে? কিন্তু আমরা যেগুলো চিনি, হেরোইন, ফেন্সিডিল, ইদানিং সবচেয়ে বেশি হলো ইয়াবা। ইয়াবা কোত্থেকে আসে? মায়ানমার অথবা অন্য কোথাও থেকে। ফেন্সিডিল ইন্ডিয়া থেকে। তো মাদকের যদি 50টা লিস্ট করেন তাহলে বাংলাদেশে 1-2টা পাবেন, বাকি সবগুলো বাহির থেকে আসে। আচ্ছা, বাহির থেকে যারা আনে তাদের হাত কি আমার মতো লম্বা না আরও অনেক লম্বা? গোয়েন্দা বিভাগের কাছে তালিকা নেই কারা মদের ব্যবসা করছে? গোয়েন্দা বিভাগ যদি চায়, পুলিশ প্রশাসন যদি চায়, রাষ্ট্র যদি চায়, মদ বন্ধ করতে 1 সপ্তাহ লাগবে না। কিন্তু আমরা হুজুররা কত বছর ওয়াজ করলে মদ বন্ধ হবে? 100 বছরও হবে না। আচ্ছা বলুন তো, সরকার যদি চায়, আমাদের ঢাকা শহরে যতগুলো হোটেলে অবৈধ ব্যবসা বলতে আমরা যা বুঝি, জেনা, ব্যভিচার, মেয়েদের যে রমরমা, পতিতালয়, হোটেলগুলো, অনেক হোটেলে কিন্তু পতিতালয়, মিনি পতিতালয় হয়ে গেছে। আচ্ছা, সরকার যদি চায় যে বাংলাদেশ ঢাকা শহরে একটা হোটেলও পতিতাগিরি চলবে না, বন্ধ করতে কয়দিন লাগবে? 1 দিন, শুধু অনলি 1 ডে। শুধুমাত্র যদি আমরা যেখানে কথা বলছি এখানকার ওসি যদি বলে দেয় এই এরিয়াতে কোনো হোটেলে মদের এই জাতীয় কাজ আর চলবে না, হোটেল মালিককে নিয়ে যাব, ধরে নিয়ে যাব, জেলে দিয়ে দেব। ওসি এসে বন্ধ করা লাগবে না, পুলিশ বন্ধ করা লাগবে না, হোটেলের মালিক নিজে বন্ধ করবে। আচ্ছা, আমরা হুজুররা কত বছর ওয়াজ করলে পতিতাবৃত্তি বন্ধ হবে? 100 বছরেও না। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন নেতৃত্বের জায়গায় রেখে। এবং যত নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আপনি লক্ষ্য করে দেখবেন, অধিকাংশ নবীকে এট ফার্স্ট আল্লাহ যে লক্ষ্য দেখাইছে সেটা হচ্ছে নেতা। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ওদিকে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গিয়েছেন। ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর হাবিবের আত্মীয় স্বজনরাই ছিল মক্কার লিডার, তাদেরকে ভয় প্রদর্শন করো। তো আল্লাহ তাআলা এই নেতৃত্বের জায়গায় নবীদেরকে রাখলেন। এখন নবীর ওয়ারিস কারা দাবি করে? কারা?
আমাদের দেশে কোনো শ্রমিক জনতা বলেনি আমরা নবীর ওয়ারিস। আমাদের দেশে ইউনিভার্সিটির প্রফেসররা কখনো বলেনি যে আমরা ইউনিভার্সিটির প্রফেসররা নবীর ওয়ারিস। তাহলে এই দাবিটা সবচেয়ে বেশি কারা করছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক আছে, দাবি ঠিক। তা আমরা আলেমরা নবীর ওয়ারিস, তাহলে নবীদের রেখে যাওয়া নেতৃত্বে এখানে আপনি আসবেন না, তো কিসের ওয়ারিস আপনি? অথচ আমরা সকলে জানি যে এটা নবীদের সুন্নাহ, নবীরা এটা চেয়েছেন এবং এটা আল্লাহ দিয়েছে চাওয়ার পরে। এখন আমরা জেনে শুনে এখান থেকে দূরে কেন? যারা দূরে থাকার পিছনে আমি পার্সোনালি যেটা মনে করি কারণ সেটা হচ্ছে তারা জানে এই কাজ করতে গিয়ে তো ইমাম হোসাইনের কল্লা দেয়া লাগছে। কারণ নেতৃত্বের জায়গায় যেতে চাইলে যারা নেতৃত্বের চেয়ারে বসে আছে তারা কি কপালে চুমু দেবে? বরং তারা আপনার সাথে হিসিংয়ে যাবে। তাহলে আপনি এই কথা বলতে গেলেই তো আপনার ফিরালি আর ভালো জমবে না, খানকার জমবে না। আপনি তখন আজকে যেভাবে গলা মোটা করে ফেলছেন, হাদিয়া তোপা খাইয়া পেট মোটা করছেন, আপনাকে নেতারা আর হাদিয়া পাঠাবে না। আপনি নিরাপদ জীবন আর থাকতে পারবেন না, তখনই তাদের সাথে হিসিং লাগবে। আর হিসিং যদি হয় তখন দেখা যাবে আপনাকে জেলে যাওয়া লাগতে পারে, কষ্ট পাওয়া লাগবে, হাত দেয়া, পান দেয়া, জীবন দেয়া, বিনা দোষে আপনাকে অসংখ্য মামলার আসামিও হওয়া লাগবে। এটা দেখার পরে তখন আপনি নিজেকে সেফ জোনে রাখার জন্য, আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য আপনি কোনো ভূমিকা রাখছেন না। আচ্ছা, রাখেন না, এটা আপনার ব্যাপার। এত ঝুঁকি নেয়া এটা আপনি হয়তো সে সাহস আপনার নেই, তো দ্যাটস ওকে, আপনি সরে থাকেন। কিন্তু আমরা যারা বলি একামতে দিনের কথা, যে না ইসলামী রাষ্ট্র দরকার, সেজন্য যা করা দরকার তা করা উচিত, সেজন্য যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা মোকাবেলা করতে হবে আমি রাজি আছি, আপনি রাজি আছেন। তো আমরা বললে আপনি আমাদেরও দোষ ধরবেন, নিজেও যাবেন না, আরেক আলেমকে পিছন থেকে জামা টেনে ধরে রাখবেন, তাকেও সামনে যেতে দেবেন না। এটা কি ইনসাফের কথা হতে পারে? আল্লাহ তাআলা বলছেন তারা আমার নির্দেশনায় মানুষকে নেতৃত্বের জায়গা থেকে সত্যের পথ দেখায়। ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফিআল খায়রাত, আমি তাদের কাছে ওহী নাজিল করেছি তারা যেন কল্যাণের কাজ করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। নামাজ কায়েম এবং যাকাত প্রদান এই দুটা কিন্তু রাষ্ট্রের সাথে জড়িত। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানেও আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা আনলেন নেতৃত্বের কথা বলার পরে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ নামাজ নিয়ে ওয়াজ যে পরিমাণ হয়, অন্য কোনো বিষয় এত ওয়াজ হয় না। এটা ভালো, ওয়াজ লাগবে। এরপরও কি ফজরের টাইমে মসজিদে মুসল্লি ভরে যায় নাকি? অর্ধেক হয়, বরং একজন, দুইজন, তিনজন, পাঁচজন। এমন মসজিদও আছে যেখানে ইমাম সাহেবও নাই। আমি নিজে দেখেছি এমন মসজিদ। এই আপনার মানিকগঞ্জে মাহফিল করতে যাচ্ছি, আসর পড়ার জন্য ওস্তাদ নামলাম, ড্রাইভারে বললাম যে মসজিদ সামনে দাঁড়াও, যাই দেখি মসজিদে ময়লা, ভালো ময়লা। আশ্চর্য হলাম, ঘটনা কি নামাজ কি লোকজন পড়ে না নাকি এখানে? একজন হেঁটে যাচ্ছে, রাখ দিলাম এই ভাই এই মসজিদ এত নোংরা। উনি হাসি দিয়ে বলো, হুজুর আজকে তো বুধবার, আমরা তো শুক্রবারে পড়ে গেছি। তখন আমি বললাম যে মানে আপনারা কি এখানে ওয়াক্তিয়া নামাজ পড়েন না? কই হুজুর মানুষ নামাজ পড়ে না, শুক্রবার আবার আগের দিন মুসবে আমরা আবার পড়ব। ওয়াজ তো নামাজের অনেক হলো, কিন্তু বাইতুল মোকাররম মসজিদের দোতলায় নামাজ চলে, নিচতলায় মার্কেট। আজানের পরে দোকান বন্ধ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন যে আমার মন চায় যারা আসেনি বাড়িঘরে আগুন লাগাইয়া দেয়। বাইতুল মোকাররমেই নিচতলায় দোকানদারি চলছে, উপরে নামাজ হচ্ছে। রাষ্ট্র ক্ষমতা না থাকলে নামাজ কায়েমও সম্ভব না, যাকাত আদায় করাও সম্ভব না। যাকাত আমরা যেভাবে দিচ্ছি এটা কি ইসলামী রীতি? ইসলামী রীতি তো উখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাষ্ট্রের কাছে যাকাত দেবে, রাষ্ট্র বন্টন করবে। সেই বিলি বন্টনের সিস্টেমটা তো একবারে মরে গেছে। অথচ আমরাই ওয়াজ করছি মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো মান আহিয়া সুন্নতি, আমার মরে যাওয়া সিস্টেমকে জীবিত করলেই সে আমাকে ভালোবাসলো। তো আজকে তো যাকাত রাষ্ট্রীয়ভাবে নাই। এই সুন্নাহ জীবিত করার ক্ষেত্রে আমাদের উদ্যোগ দরকার। আলহামদুলিল্লাহ, সেজন্যই আমরা উদ্যোগ নিচ্ছি, কথা বলছি, কাজ করছি। দুনিয়ার কোনো স্বার্থ আমাদের লক্ষ্য নয়, আখেরাতে আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি আল্লাহ
তোমার দিন বিজয়ের জন্য আমরা কাজ করেছি। আর আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আবৃত করে সেদিন যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা যেন আল্লাহর জান্নাত পেতে পারি। সেই কাজে আরও বেশি বেশি এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।